সত্যি বলতে নতুন বছর পড়ার পর থেকেই মনটা কেমন খারাপ খারাপ লাগছিল। কারণটা খুব সহজ। আমরা যারা ক্যাম্পিং পাগল মানুষ, তাদের কাছে বছরের শুরুতে তাঁবু না খাটালে ঠিক জমজমাট লাগে না। অনেকদিন হলো কোথাও বেড়ানোও হয়নি। সেই পুরনো অ্যাডভেঞ্চারের নেশাটা খুব মিস করছিলাম। সেই মন খারাপকে ছুটি দিতে আমি আর ঘটু ঠিক করলাম এবার একটা জম্পেশ ক্যাম্পিং করতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। 4 জানুয়ারি 2026 বাইক সার্ভিস সেন্টারে থাকার জন্য স্কুটি নিয়েই আমরা রওনা দিয়েছিলাম আমাদের বাড়ি মানে গোবরডাঙ্গা থেকে 4 ঘাটের পরে দেওড়ার যমুনা নদীর তীরে। একবার কাদা লেগে গেলে কিন্তু টান 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 হলো। হ্যাঁ, আমি তো দেবজি না। হ্যাঁ না, এই ভাঙার এই কোনাগুলো ভাঙাগুলোতে পা দিলে এই দুটো না একটু ভিজে থাকলেও থাকতে পারে, বুঝলি তো।
শান্তি। ঘড়িতে এখন সময় 4:30 আর আমাদের টেন্ট সেট আপ পুরো কমপ্লিট। বাট জায়গাটা একটু নরম। আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটায় ভেবেছিলাম ক্যাম্পিং করব সেই জায়গাটা তো আর কি অতটাও ঠিকঠাক না, যার জন্য আমরা এই নদীর যে চর মতো পড়ে সেই জায়গাটায়, নদী না মানে পাশে নদী, যাই হোক ঢুকে যাচ্ছি, এত নরম তো ঠিক আছে হয়ে যাবে। আপাতত আমাদের সেট আপ এরকম, আর সব জিনিসপত্র সব গোছাই। তো এটা হচ্ছে আমার ম্যাসিভ পাওয়ার ব্যাঙ্ক 80,000 mAh-এর। তো এটা দিয়েই সব লাইট ফাইট জ্বলবে, কোনো ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই, পাওয়ার ব্যাঙ্কের দিয়েই সব কিছু হবে। আর একটা পাওয়ার ব্যাঙ্ক মনে হয় আনতে ভুলে গেলাম, বাড়িতে ছিল। ঠিক আছে কোনো ব্যাপার না, এটা দিয়েই হয়ে যাবে। তো চলো লাইট ফাইট লাগানোর ব্যবস্থা করি আপাতত। আরেকটা পাওয়ার ব্যাঙ্ক ওই যে, আর একটা যেটা ছিল হলুদ, ওইটা মনে হয় ভুলে গেছি। অনেকগুলো পাওয়ার ব্যাঙ্ক রয়েছে, ক্যাম্পিং করতে গেলে পাওয়ার ব্যাঙ্কের দরকার হয়। তুমি তো গাছ তুলে আনলে গো, তো গাছ তুলে আনলে। হ্যাঁ ও বড় কত, মোটামুটি খানিকক্ষণ তো জ্বলবে। হ্যাঁ মোটামুটি কিছুটা কাঠ পাওয়া গেছে, এটা দিয়ে চলবে বেশ খানিকক্ষণ। কাঠ রয়েছে আমাদের কাছে রান্না করার জন্য। চলো, আমাদের টেন্ট হচ্ছে কি যে দেখ যদি ছড়ানো যায়। এইটাকে সোজা করলে থাক। ঠিক আছে।
বাবা টুল পুরো ঢুকে যাচ্ছে এই জায়গায়। আমরা ক্যাম্পিং করছি। কোনটা ধর? আরেকটা ছিল না? আরেকটা আরেকটা দে তো। আরেকটা, এটা ফুল, ওইটা আগে শেষ করে দিই। হালকা একদম অনেক আছে। এটা রাখ। এটা কি একদম ওই যে আমাদের যে এলপিজি গ্যাস ওই রকমই? কি বাটি ফাটি বের কর। টুলটা চারিদিকে শুধু ঢুকে যাচ্ছে জানিস তো। এই টুল যাই করে নিচ্ছি না কেন, টুল আগুন জ্বলে গেছে। দার্জিলিং চা খাওয়াবো। দার্জিলিংয়ের চা এনেছি। হ্যাঁ, স্পিড ফুটছে কি? হাওয়াটা বন্ধ হয়ে গেছে তো? হ্যাঁ। ঠিক আছে। শাবাশ। প্লাস দি দেখছি। দাঁড়া দাঁড়া। ফাইনালি চা। চায় গরম। স্টিলের কাপ তো আস্তে খাস। চিনি একটু হতো। একটু ক্যাম্পিং করিস না, আস্তে আস্তে বুঝে যাবে। তো আজকে 4th জানুয়ারি আর রবিবার। তো আজকে সকাল থেকেই মোটামুটি আমাদের এখানকার ওয়েদার পুরো একদম চারিদিকে ফগ, পুরো দার্জিলিং দার্জিলিং ভাইব। বাট আমি 2-3 দিন ধরেই ভাবছিলাম যে একটা ক্যাম্পিং যদি করা যায়। আর এই বছর একবারও ক্যাম্পিং আমরা করিনি।
আর সৌভিক আমার ভাই বলতে পারো, ওর ডাক নাম ঘটু, আমার নামও সৌভিক। তো আজকে এখানে আমরা এসেছি ক্যাম্পিং করতে, দেওড়া থেকে আর একটু ভেতরে। আমি লোকেশান দিয়ে দেবো তোমাদেরকে, বাট জানি না তোমরা কেউ এখানে এসে ক্যাম্পিং করবে কি না, বাট এই ক্যাম্পিংটা হয়তো তোমরা অনেকটা এনজয় করছো। দেখতে থাকো, এরপরে আরও অনেক কিছু আছে। এই গ্রিল চিকেন বানাবো, তারপরে চিকেন কারি, রাইস। আর ঠান্ডা, এখন এত কাজকর্ম করে ফেলেছি, ঠান্ডা খুব একটা লাগছে না, বাট তাও আগুনটা জ্বালিয়ে রেখেছি, বেশ গরম ভাইব দিচ্ছে। আবার একটা মোমবাতিও এনেছি। সুন্দর একটা ওয়েদার, শুধু জল আমাদের পিছু ছাড়ছে না। আমরা যেখানে ক্যাম্পিং করবো ভেবেছিলাম সেই জায়গাটা মানে নদীর পাশেই, কিন্তু ওই আলটা ঠিক ভালো লাগলো না, যার জন্য এরকম একটা জায়গা যেখানে নদীর পাশে, কিন্তু নদীর পাশে হয় না খাল কেটে আর কি চাষবাস হয়, ঠিক সেরকমই একটা জায়গা। জল শুকিয়ে গিয়ে একদম প্লেন হয়ে গেছে, ফেটে ফেটে রয়েছে। এবার একটু হালকা ভিজে আছে, বাট ঠিক আছে, একটু নরম নরম আছে। যে কাদা একদম প্যাচ প্যাচে তা না, একটু হালকা, বাট ভালোই লাগছে ঠান্ডার মধ্যে। মেয়ার ঘটু গরম গরম Cheers. চা, আগুন, ক্যাম্পিং। চাটা বেশ ঠান্ডা। ফগ বলে নাকি, কালকেও কিন্তু তোর চাঁদের আলোয় দেখা যাচ্ছিল। মনে তো আমারও তাই হচ্ছে, একটু ফগের জন্য। ফগ তো এখানেও থাকতো, ফগ তো নেই খুব একটা। চাঁদনি কালকেও তো কিন্তু চাঁদনি রাত ছিল। হ্যাঁ, কালকে চাঁদ ছিল, চাঁদ দেখা যাচ্ছিল, কিন্তু আজকে কিছুই দেখা যাচ্ছে না। যাই আগুনটা বলো। জ্বলেছে। তাই বলে চাটা ভালোই হয়েছে। দার্জিলিং চা তো ভালো তো হবেই। আগুনটাকে একটু উপরে তুলি। আহ, জয়। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা আমি দার্জিলিং থেকে কিনেছি। ওখানকার লোকেরা অ্যাকচুয়ালি কি করে, মানে নেপালেও এর মধ্যে আর কি ধোয়া করে। আমাদের যেখানে যেমন ধুনো দিয়ে ওই যে ধুনুচিতে ধোয়া করে, ধুনুচি বলে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধুনুচিতে ধোয়া করে, ওরা এই ব্যাপারটাতে ধোয়া করে। বাট এটাকে আমি ওই ভেবে চিন্তেই কিনেছি যে এটার উপরে রান্না বান্না করবো ক্যাম্পে, মানে ক্যাম্পিং করার সময় আর কি আগুন জ্বালাবো, তো সেই ভেবেই কেনা। বাট এটা বহুত কাজে দিচ্ছে, একদম অল্প কাঠের মধ্যে অনেকক্ষণ বেশ জ্বলে, বিভৎস দারুণ জিনিস। ওফ, ভাবতে পারছো এটা, এই টেবিলটার উপরেও আমি আগুন জ্বালাতে পারছি, তাই না? এখান থেকে আর আমি সেইভাবে বানিয়েও নিয়েছি, একটা দিকে একটু ফাঁকা করে নিয়েছি যাতে কাঠ ঢোকানো যায়। তো ওভারঅল দারুণ। চ বিস্কুট খা। বাড়ি থেকে আবার ডিম সিদ্ধ এনেছি, একটু পরে ডিম সিদ্ধ খেয়ে তারপরে গ্রিল চিকেন বানাবো, এটার উপরেই বানাবো। সব প্রসেস তোমাদের দেখাবো, ওয়েট করো। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। একটা থালা দে তো, এই পেঁয়াজ ফেয়াজের খোসাগুলো রাখতে হবে। এখানটা বাহ, ছুরিটা দারুণ। এটা কি নতুন নিলে? এটা সুমনের। এখন সময় 6:34, চা টা খাওয়া কমপ্লিট করে পুরো ফুল সেট আপ নিয়ে লেগে পড়েছি পেঁয়াজ কাটতে আর আলু কাটতে। আর এখানে একটা চুই ঝালও রয়েছে, কিনে এনেছিলাম, দেবো এটা চিকেনের মধ্যে। তো ফার্স্টে চিকেন গ্রিল চিকেন বানাবো, তারপরে আর কি চিকেন কারি। তো পেঁয়াজ টেয়াজগুলো কেটে রাখি, তাহলে আর ঝামেলা থাকবে না, এই আর কি ব্যাপার। তো বেশ ভালো, মোমবাতির আলোও কিন্তু বেশ একটা হিট হিট ভাব আসছে, দারুণ লাগছে। তো চলো পেঁয়াজগুলো কাটা কমপ্লিট করি। চার টুকরোই তো, হ্যাঁ, চার টুকরোই থাকবে। 4 টুকরোই থাক।
আগুন। আগুনটা খুব সুন্দর ধরেছে কিন্তু। হ্যাঁ, এখন বাজে 7:14 আর পেঁয়াজ টেয়াজ কাটা কমপ্লিট, আগুন পোহানো কমপ্লিট। এবার চিকেনটাকে ধুয়ে কিছুটা চিকেন হালকা করে ম্যারিনেট করে বারবিকিউ বানাবো, আর কিছুটা চিকেন কারির জন্য রেখে দেবো। চলো। ছুরিটা ভালো, থ্যাংক ইউ সুমন। তিনটে করে দিই। হ্যাঁ, ওখান থেকে তেলটা বের করে ওই তেলটা খুলে একটু সর্ষের তেল দে তো। আমাদের গ্রিল চিকেন রেডি প্রথম লটের, এখনও বেশ কয়েকটা রয়েছে। তো গোটু ক্যামেরা ধরে আছে, যাই হোক আমরা খাবো এটা, তারপরে আবার পরের প্রিপারেশান স্টার্ট করব, মানে তারপরে চিকেন কারি আর রাইসের জন্য প্রিপারেশান করব। তো এখন মোটামুটি এটা একটু খেয়ে পেট ভরাই। এখন সময় হচ্ছে 8:12, ওই ঠান্ডা। কম চাটনির সাথে দিতে হবে। লঙ্কা নেই তো, ভালো আছে বললাম না। নুন লাগবে। হ্যাঁ হুম
ওই হয়ে লাভলি লাভলি, অসাধারণ। তো আমাদের গ্রিল চিকেন টিকেন খাওয়া কমপ্লিট। এখন বাজে 9:20, আমরা রান্না চাপাচ্ছি। আগুনটা মাঝে সাঝেই নিভে যাচ্ছে, কি আর করা যাবে। জল ওড়ে। দূর থেকে শিয়ালের আওয়াজ শোনা যাচ্ছে, আর আমরা চিকেন রান্না করছি। শিয়াল চলে না আসে, কি আর করা যাবে, রান্না তো করতেই হবে, নাহলে খাবো কি। আওয়াজ শুনতে পাচ্ছ? বাপরে, ফাইনালি মাংস ফুটছে। উফ, মারাত্মক ফগ হয়ে গেছে চারিদিকে, মারাত্মক ফগ। এখন বাজে 10:04, আর এরপরে আমরা ভাত বসাবো। উনানটা বেশ ভালোই সার্ভিস দিচ্ছে, এখন অনেক কাঠ রয়েছে, এই আর কি ব্যাপার। ও হো হো, মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। ভাত মারাত্মক স্পিডে ফুটছে। হ্যাঁ, ঘুটুর এত ঠান্ডা লেগেছে, ঢুকে গেছে টেন্টের মধ্যে। ভাত কমপ্লিট, আমি ফেলো ভাত অলমোস্ট ডান। আর একটুখানি হবে। আমাকে একদম অল্প দিবি। হ্যাঁ রাখ, তোর নে।
লঙ্কাটা মারাত্মক বেশি, লঙ্কা সাবধানে খাস, মারা পড়তে পারিস। এখন সময় হচ্ছে 11:29 আর আমাদের ডিনার চলছে, চিকেন আর রাইস। আমি গিয়ে বসে খাবো, জাস্ট ক্যামেরাটা অন করার জন্য বাইরেই খাচ্ছি। মারাত্মক ঠান্ডা, মারাত্মক ফগ, তো এরকম ওয়েদারের মধ্যে ক্যাম্পিং করা সত্যি খুব ডিফিকাল্ট আরও তার জন্য, মানে এই কারণে জায়গাটায় না মারাত্মক ভিজে আর কাদা কাদা টাইপের, কাদাও না মানে শক্ত কিন্তু উঁচু নিচু হয়ে যাচ্ছে, মাটিটা নরম। যাই হোক, চিকেনটা অসাধারণ হয়েছে, সত্যি অসাধারণ আছে। আমি সৌভিকদার সাথে অনেকদিন ভিডিও দেখি, সৌভিকদার একদিন বলেছিলাম যে আমি একটা সৌভিকদার সাথে একদিন ক্যাম্পিং করব। আজকে সুযোগ হলো, দাদা আমাকে বলল যে ভাই ক্যাম্পিং করব, চলো করব। এটা শুধু লঙ্কার গুঁড়োটা একটু বেশি লাগছে না নাকি রে? সামান্য। এই যে ঠান্ডা, ঠান্ডায় এই ঝালটা সয়ে যাবে, গাটা বেশ ভালো গরম হবে। এখন সময় হচ্ছে 12:42, বাপরে 1টা বাজতে যায়। সব মোটামুটি গুছিয়ে গাছিয়ে শুতে যাব, দেখছি পিলোটা আনতে ভুলে গেছি, এয়ার পিলো। তো স্লিপিং ব্যাগের মধ্যে মোটামুটি প্রচুর জিনিসপত্র ভরেছি, প্লাস্টিক থেকে শুরু করে পেপার এভরিথিং ঢুকিয়ে এরকম একটা পিলো বানিয়ে নিয়েছি। তোমাদেরও যদি এয়ার পিলোতে প্রবলেম হয় তো এরকমভাবে অ্যারেঞ্জ করতে পারো। আর একটা এয়ার পিলো ছিল না, তো একটা হুডিতে আর কি সৌভিক মাথা দেবে, মানে ঘটু, আমার নাম সৌভিক। যাই হোক, তো এটা আমার, এইদিকে এইটা ওর। তো যাই হোক, কেমন লাগলো বল? আমার তো ভালো ওর ফার্স্ট টাইম ক্যাম্পিং। অনেক দিনের ইচ্ছা ছিল দাদার সাথে ক্যাম্পিং করব, দাদাকে বলেও ছিলাম আগে, দাদা আজকে বললো, সুযোগ হলো, চলে আসলাম। আমার ভালো লেগেছে একদম ক্লাস। তো যাই হোক, তো এই হচ্ছে আমার কেচুয়ার 15 ডিগ্রি স্লিপিং ব্যাগ, যদিও জিন্স, তার তলায় আর একটা প্যান্ট আর সক্স পরা, এই পরে ঢুকবো। আর এদিকে ঘটুর স্লিপিং ব্যাগটা মোটামুটি আরেকটু মোটা, এটা রাজুদার, আমার কাছে ছিল। যাই হোক, এই আর কি ব্যাপার, লাইট জ্বলছে। আর শিয়ালের একটু ভয় লাগছে, আওয়াজ পাওয়াজ হচ্ছে মাঝে সাঝে ও করে, তো কি আর করা যাবে। তো লাইটটা হালকা জ্বালিয়েই ভাবছি ঘুমাবো নাকি। হ্যাঁ, লাইটটা জ্বালিয়ে ঘুমানো এত ডিম করে দেওয়া যায় এটার। এটা হচ্ছে ফুল জোর, এটা হচ্ছে একদম কম, এটা হচ্ছে ফুল জোর। আয় ভরপুর একদম আলো আলো হয়ে গেছে। তো চলো, আমাদের এই হচ্ছে সেট আপ বিছানা, আর এই হচ্ছে স্লিপিং ম্যাট এরকম, এদিকে সব জিনিসপত্র এরকম, পাওয়ার ব্যাংক। আর অনেকেই জিজ্ঞাসা করো যে কিভাবে কোন পাওয়ার ব্যাংক ইউজ করি। আমি বেসিক্যালি এটা সবার প্রথম ছিল রিয়েলমির পাওয়ার ব্যাংক, তারপরে একটা বোটের পাওয়ার ব্যাংক আছে, আর একটা কলমেটের 80,000 mAh পাওয়ার ব্যাংক আছে, যেটা দিয়ে অ্যাটলিস্ট 2 দিন আরামসে ক্যাম্পিং করা যায়। তো আমি যেদিন পরপর 2 দিন ক্যাম্পিং করি, এই সেটআপই আমার কাছে থাকে। তো ফিউচারে হয়তো আরও আপগ্রেড করবো, বড় ব্যাটারি ফ্যাটারি কিনবো, দেখা যাক, সেগুলো পরের কথা, তোমরা সাপোর্ট করলেই হবে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, দেখা হচ্ছে কাল সকালবেলা। হ্যাপি নিউ ইয়ার মানে হয়ে গেছে, তাও গুড নাইট, সকালবেলা দেখা হচ্ছে। আর ফগ টগের মধ্যে আলাদাই এনভায়রনমেন্ট, এখন একটু ঘুমিয়ে নিই জমিয়ে। চলো টাটা। একটু শুয়ে রেস্ট করছিলাম, সৌভিক শুয়ে গেছে, বাইরের আওয়াজটা শোনো। ও মাই গড, একদম পাশে ডাকছে। ডেড, একদম পাশে ডাকছে, একদম পাশে, দূরে ডাকছিল, আমি ক্যামেরাটা অন করেছি আর পাশে ডেকে উঠেছে। ও মাই গড,
জানি না কি হবে। ঠিক আছে, টাটা। দেখা হলে ভিডিও আপলোড করবো যদি বেঁচে থাকি। গুড মর্নিং গাইস। বাপরে, এখন বাজে 9:57 আর একটু আগেই উঠলাম। জাস্ট উঠে শুয়েই আছি, উঠতে ইচ্ছে করছে না। ভালোই ঠান্ডা, ঘুমটা বেশ ভালোই হয়েছে। ঘটু সবচেয়ে বেশি ঘুমিয়েছে, নাক ডাকছিল। এই যে গুড মর্নিং গাইস। গুড মর্নিং। বাইরের এরকম হচ্ছে সিনারি। ওই এটা আমার পা, হেভি লাগছে। স্কুটি চার বিস্কুট। এখন সময় 10:33। এবার সব গুছিয়ে গাছিয়ে বেরোবো। চিনিও তো আরো। নে নে, একটা একটা নিয়ে নে। এই বেশি হয়ে গেছে। আমারটা দিত ডিম সিদ্ধ খেয়ে বেরোবো।